নমস্কার। আজকে পড়ানোর টপিকটি হলো পোকাইডাল সেন্টার এবং আরই এবং এসআই ফেস। স্টিরিওকেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখন এই পোকাইডাল সেন্টার আমরা কাকে বলবো? পোকাইডাল সেন্টার মানে কোনো একটা কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড আগে ছিল এক কাইরাল, মানে কাইরাল ছিল না। যারা এক কাইরাল আমরা জানি তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে কাইরাল থাকতে হবে এবং তার মধ্যে সিগমা প্লেন অ্যাবসেন্ট থাকতে হয়, এটাই তো রুল। তো যাই হোক, আগে ছিল তার মধ্যে কি ছিল? আগে ছিল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু কোনো একটা কেমিক্যাল রিয়াকশান করেছি, কেমিক্যাল রিয়াকশান করবার পর দেখতে পাচ্ছি সেটা কাইরাল তৈরি হয়েছে। তার মানে সেই সেন্টারটাকে আমরা পোকাইডাল সেন্টার বলবো। যেমন দেখো, দেখতে পাচ্ছ, আমরা মনে করো এরকম একটা কম্পাউন্ড নিলাম। দেখো, তুমি যদি এই কম্পাউন্ডের মধ্যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান করেছো, করে এই এইচের জায়গায় তুমি মনে করো এক্স নামক একটা হ্যালোজেন নিয়ে চলে এসছো। এক্সটা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যা খুশি হতে পারে। তো তুমি এই দুটোর মধ্যে যদি একটু স্টাডি করে দেখতে পাবে, এই যে কম্পাউন্ডটা ছিল এখানে দুটো হাইড্রোজেন সেম ছিল, তার মানে এটা এক কাইরাল, কাইরাল ছিল না। কিন্তু কোনো একটা কেমিক্যাল রিয়াকশান করেছি, রিয়াকশানটা কি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এইটা, কেমিক্যাল রিয়াকশান করার পর এখানে হাইড্রোজেনের জায়গায় যখনই একটা হ্যালোজেন চলে এসছে, এই কার্বনটার দিকে তাকিয়ে দেখো, এই কার্বনটার এই মুহূর্তে যে চারটে গ্রুপ CH3, OH, X, এই যে চারটে গ্রুপ রয়েছে, 4 গ্রুপ আর ডিফারেন্ট, তাই তো? তোমরা কাইরাল হয়েছে। তার মানে এই কার্বনটাকে তখন আমরা বলবো পোকাইরাল সেন্টার ছিল, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন করে এই কার্বনটাকে আমরা কাইরাল বানাতে পারি। যেহেতু কাইরাল বানাতে পারি, সো এই কার্বনটাকে আমরা তখন পোকাইরাল সেন্টার বলবো। ওকে, আমরা আরেকটি প্রবলেম নিচ্ছি। মনে করো আমার কাছে এরকম ধরনের একটা কম্পাউন্ড রয়েছে। তা যখনই এরকম ধরনের কম্পাউন্ডটা রয়েছে, তুমি মনে করো এইটার সঙ্গে কোনো একটা H- গিয়ে রিয়াকশান করলে, এটা গিয়ে এইখানে অ্যাটাক করলে, এই বনটা উপরে উঠলো। তো দেখো, এইটা রিয়াকশানটা করবার পর এটা H আর এটা খুলে গিয়ে O-, পরবর্তীকালে একটু OH পেয়েছে হাইড্রোলিসিস করে। সো দেখো, এই যে কার্বনটা, এই কার্বনটা দেখো যে চারটে গ্রুপ H, OH, CH3, CH2, CH3, 4 গ্রুপ দেখো ডিফারেন্ট, তার মানে এটা কাইরাল হয়েছে। কিন্তু আগে কি সে কাইরাল ছিল? আগে কিন্তু সে কাইরাল ছিল না, কারণ এটা প্লেন অফ সিমেট্রি আছে, তাই জন্য এটা কাইরাল ছিল না, কিন্তু পরে কাইরাল হয়েছে। ঠিক আছে, তার মানে এই কার্বনটাকে তখন আমরা পোকাইডাল সেন্টার বলবো। অর্থাৎ পোকাইডাল সেন্টার মানে আগে যে কাইরাল ছিল না, পরবর্তীকালে রিয়াকশান করার পর যখন কাইরাল আসে তখন তাকে আমরা পোকাইডাল সেন্টার বলবো। ঠিক আছে, এইবার আমরা যে টপিকটি পড়ব সেটি হলো আরই অ্যান্ড এসআই ফেস। আশা করো পোকাইডাল সম্পর্কে বুঝে গেছো। অর্থাৎ যে কার্বনটি আগে কাইরাল ছিল না, বাট আফটার কেমিক্যাল রিয়াকশান ইট বিকেমস কাইরাল হয়েছে, তখন তাকে আমরা পোকাইডাল সেন্টার বলবো। এবার আরই এবং এসআই ফেসে আসি। আরই এবং এসআই ফেসের এর অ্যাপ্লিকেশানটা কি? না, আমরা প্রোডাক্টে স্টিরিওকেমিস্ট্রি বার করতে পারি। ঠিক আছে, এবার এই স্টিরিওকেমিস্ট্রি বার করবার জন্য কি করতে হবে? নাম্বারিং করতে হবে। যে রিয়াক্ট্যান্ট আছে, এই রিয়াক্ট্যান্টটাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করলাম 1, 2, 3। এই নাম্বারিং করাটা যদি ক্লকওয়াইজ হয়, তখন সেটা আরই ফেস। আর 1, 2, 3 যদি এটা নাম্বারিংটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তখন সেটা এসআই ফেস। ঠিক আছে, মনে করো আমাকে এরকম ধরনের একটা দেওয়া আছে, C++, এখানে মনে করো ক্লোরিন, এখানে মনে করো ফ্লোরিন, এরকমভাবে দেওয়া আছে। তো নাম্বারিং করো। নাম্বারিংয়ের দিক থেকে সব থেকে 1 নম্বর কী হয়? ক্লোরিন হয়, তাই তো? তারপর কি হবে? ফ্লোরিন। তারপর কি আছে? অক্সিজেন। ঠিক আছে, তাহলে 1, 2, 3 এটা কিভাবে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে টপ দিক থেকে এটা হবে আরই। এবং যে যদি টপ দিক থেকে আরই হয়, ডাউন দিক থেকে যদি নাম্বারিং করা হতো, ডাউন তলার দিক থেকে যদি তাকাতে, তখন কিন্তু এসআই ফেস হতো।
অর্থাৎ টপে আরই এবং ডাউন হলো এসআই। একটা কথা মনে রাখবে, কিন্তু কোনো জিনিসের যদি টপে হয় আরই, ডাউনে কিন্তু হবে এসআই, ঠিক আছে? বা টপে যদি এসআই হয়, ডাউনে হবে আরই। তুমি তোমার 3টে আঙুল দিয়ে তুমি 3টে গ্রুপ বানিয়ে নাও, এবং 3টে গ্রুপ বানিয়ে নিয়ে তুমি টপ দিক দিয়ে দেখো আর ডাউন দিক দিয়ে দেখো, দেখবে রিভার্সটা পাবে। তুমি নিজে হাতে করো, এটা কিন্তু প্র্যাকটিক্যালি নিজেকে করতে হবে, করলে তবে কিন্তু তুমি বুঝতে পারবে, ঠিক আছে? মানে টপ দিক দিয়ে যা করব, ডাউন দিক দিয়ে কী হবে তার অপোজিটটা হবে কিন্তু। চলো আরেকটি প্রবলেম নিই। মনে করো আমার কাছে এরকম দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো প্রথমে কি আছে, নাম্বারিং যদি করো, অক্সিজেনের ওয়েট সব থেকে বেশি 1 নম্বরে চলে গেল। এবার দেখো এইদিকেও কার্বন, এখানেও কার্বন। এই কার্বনের সঙ্গে কি কি আছে? 3টে হাইড্রোজেন আছে। আর এই কার্বনের সঙ্গে কি আছে? 2টো হাইড্রোজেন আর একটা কার্বন আছে। তাহলে এটা চলে গেল, এটা চলে গেল। দেখো এটা হাইড্রোজেন আর কার্বন পড়ে থাকছে, তাই তো? তাহলে ওয়েট কার বেশি? কার্বনের বেশি। তো এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর। এবার দেখো 1, 2, তারপর 3। তাহলে দেখো উপর দিক থেকে যদি তাকাই, টপ হলো আরই, তাহলে বুঝতেই পারছো ডাউন দিক থেকে কি হবে? এসআই ফেস। ডাউন দিক থেকে এসআই ফেস। এখন এইখানে তোমার কাছে 2টো রিয়াকশান হবে, তার মানে এইচ মাইনাস গিয়ে তোমার কাছে 2টো অপশান। আরই ফেজে গিয়ে অ্যাটাক করতে পারে, এটা খুলতে পারে, ভালো করে বুঝবে কিন্তু। আরই ফেজ দিয়ে অ্যাটাক করতে পারে, আরই ফেজ মানে টপ দিক দিয়ে অ্যাটাক করতে পারে। তাহলে টপ দিক দিয়ে অ্যাটাক করলে এটা কি তৈরি হবে? টপে আসবে এইচ আর ডাউনে থাকবে ওইচ। অথবা এইচ মাইনাস এটা আরই ফেজে অ্যাটাক করছে, মানে টপ দিকটায় অ্যাটাক করছে, ঠিক আছে? আর একটা এসআই ফেজে অ্যাটাক করতে পারে। এসআই ফেজ মানে কি ডাউন দিক থেকে অ্যাটাক করতে পারে। তাহলে ডাউন দিক থেকে অ্যাটাক করলে আমার কাছে কি হবে না, এইটা হবে তোমার কাছে কি এইচ, আর এইটা হবে তোমার কাছে ওইচ, ঠিক? এবার তোমাকে যে কথাটি বলছি মন দিয়ে কথাটা শুনবে। যদি কেউ আরই ফেজে অ্যাটাক করে, তার মানে জানবে তার স্টিরিওকেমিস্ট্রিটা হবে এস, উল্টো হবে আর এস, এরম ব্যাপারটা। আর এসআই ফেজে অ্যাটাক করলে স্টিরিওকেমিস্ট্রিটা হবে আর। তার মানে এই যে এই আর মাইনাসটা কোন ফেজে অ্যাটাক করেছে? আরই ফেজে। কি করে বুঝলাম? টপটা হচ্ছিল আরই, তাহলে টপ দিক দিয়ে অ্যাটাক করেছে, তাই দেখো টপটায় এইচ লিখেছি। তাহলে আরই ফেজে অ্যাটাক করেছে, তার মানে এস স্টিরিওকেমিস্ট্রি হবে এস। তুমি স্টিরিওকেমিস্ট্রিটা করে দেখো আর এস। আর দেখো এইটার ক্ষেত্রে দেখো এইচ মাইনাসটা ডাউন দিক দিয়ে অ্যাটাক করেছে, তাহলে ডাউন দিক দিয়ে যদি অ্যাটাক করে থাকে, ডাউনে কি ছিল? এসআই। তাহলে এসআই যদি ডাউনে থেকে থাকে, তার মানে স্টিরিওকেমিস্ট্রিটা কী হবে? স্টিরিওকেমিস্ট্রিটা হবে আর। তাহলে আরই ফেজে অ্যাটাক করলে হবে এস, এসআই ফেজে অ্যাটাক করলে হবে আর। ওকে, আর একটা প্রবলেম নিচ্ছি, ভালো করে শুনবে। তো দেখো যে প্রবলেমটা দিয়েছি, দেখো এটা যদি নাম্বারিং করো, অক্সিজেন 1 নম্বরে থাকছে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে। তাহলে দেখো 1, 2, 3, 1, 2, 3, এটা কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এসআই ফেজে, তার মানে এটা এসআই ফেজ। তাহলে টপে যদি এসআই ফেজ থাকে, ডাউনে কি থাকবে? তার মানে টপে হলো এসআই ফেজ, তার মানে ডাউনে থাকবে আরই। এবার মনে করো এটার মধ্যে এইচ মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করেছি। কোথা দিয়ে অ্যাটাক করছি? টপ দিয়ে অ্যাটাক করছি, মানে এসআই ফেজে অ্যাটাক করছি। তাহলে যদি টপ দিক দিয়ে অ্যাটাক করি, তাহলে মানে এইচটা টপে, আর এটা খুলে গিয়ে কী হবে? ডাউনে। এটা CH3, এটা CH, CH3, CH3, ঠিক আছে? তাহলে দেখো টপ দিক দিয়ে যদি অ্যাটাক করি, টপে কী ছিল বলো? এসআই ছিল, তার মানে এটা হবে আর নমেনক্লেচার। একই রকমভাবে ডাউনে ছিল আরই, তাহলে যদি এইচ মাইনাসটাকে ডাউন দিয়ে অ্যাটাক করি, তার মানে এইচটাকে ডাউনে লিখব, এটা ওইচ, এটা CH3, এটা CH, CH3, CH3। তাহলে ডাউনে ছিল আরই, তাহলে ডাউন দিয়ে এইচ মাইনাসকে অ্যাটাক করছি, তার মানে আরই থাকলে কী হবে? এটা নমেনক্লেচার, এটা হবে এস নমেনক্লেচার। তুমি নমেনক্লেচারটা করে একবার চেক করে নিতে পারো। তাহলে পোকাইডাল সেন্টার কাকে বলবো? মনে করে দেখো, পোকাইডাল সেন্টার মানে হলো
যেটা আগে কাইরাল ছিল না, পরবর্তীকালে রিয়াকশনের পর কাইরাল হয়েছে, তাকে প্রোকাইরাল সেন্টার বলবো। নাম্বারিং করে নেবো। নাম্বারিং করলে যদি ক্লকওয়াইজ হয়ে থাকে আরই, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এসআই। টপে যদি ক্লকওয়াইজ হয়ে থাকে আরই হয়ে থাকে, ডাউনে হবে এসআই, আর টপে যদি এসআই হয়ে থাকে ডাউনে হবে আরই। আরইতে গিয়ে অ্যাটাক করলে হবে এস নমেনক্লেচার, আর এসআইতে অ্যাটাক করলে হবে আর নমেনক্লেচার। এই হলো কনসেপ্ট। ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে প্রবলেম কিন্তু সিওরলিভাবে পরীক্ষায় আসে। ধন্যবাদ।